ক্লাস 11 এর ছাত্রছাত্রীদের জন্য আমরা যে সারথী ব্যাচ লঞ্চ করেছি, এই সারথী ব্যাচের লাইভ ক্লাসের রুটিন আজকের ভিডিওতে তোমাদের দিতে যাচ্ছি। কোন স্যার কি কি ক্লাস করবে সমস্ত কিছু বলা রয়েছে, কে কিভাবে পড়বে সমস্ত কিছু বলা রয়েছে। কিন্তু কোন কোন দিন কটার সময় লাইভ ক্লাস হবে, প্রত্যেকটা সাবজেক্টের সপ্তাহে কয়টা করে লাইভ ক্লাস হবে, A to Z আমি বলে দেবো। এই রুটিনটা তোমাদের আজকে দেওয়া হচ্ছে, রুটিনটা খাতাতে লিখে নেবে। সবার আগেই বলে দিই, আমরা এখানে একদম গ্যারান্টি তোমাকে দিতে পারি যে আমাদের কাছে যদি ক্লাস করো, বাইরে কোনো অফলাইন টিউশন নেওয়ার দরকার নেই, কোনো বইপত্র কেনার দরকার নেই। বইয়ের দাম দেখবে, সায়েন্সের একটা বইয়ের দাম 1000 টাকা, ওর থেকে কম টাকায় তুমি আমাদের ব্যাচই পেয়ে যাবে। তো কোনো বই কেনার দরকার নেই, এই গ্যারান্টিটা আমরা দিচ্ছি, কারণ আমরা যে নোটস পত্র দেবো ওর বাইরে কিছু পড়তে হবে না। কোন সাবজেক্টের কটা করে ক্লাস হবে বলে দিচ্ছি। কেমিস্ট্রিতে তোমাদের দুজন স্যার পড়াবে, নাজমুল স্যার আর ইনজামুল স্যার। স্যারদের কিছু ডেমো ক্লাস আমি ইউটিউবে দেবো, স্যাররা কিরকম পড়ায় সেটা দেখার জন্য। কেমন? তোমাদের কেমিস্ট্রিতে সপ্তাহে 5টা করে লাইভ ক্লাস হবে। সপ্তাহে কটা করে লাইভ ক্লাস হবে? 5টা। নাজমুল স্যার কবে নেবে? সোমবারে এই টাইমে নেবে। মানে কোন স্যার কখন নেবে একদম পুরো দেওয়া আছে, আমি একটু বলে দিই, দাঁড়াও এক সেকেন্ড। হ্যাঁ, নাজমুল স্যার এই টাইমে নেবে, বুধবারে ইনজামুল স্যার তোমাদের নেবে এই টাইমে, বৃহস্পতিবারে ইনজামুল স্যার তোমাদের এই টাইমে নেবে, আর নাজমুল স্যার আরও একদিন নেবে এইটা। টোটাল 4টে ক্লাস গেল। শুক্রবারে যে ক্লাসটা আছে সেটা আমি বলে দিচ্ছি। এই যে 4টে ক্লাস আছে সপ্তাহের, এই 4টে ক্লাস শুধুমাত্র স্কুলের পরীক্ষার জন্য। এই 4টে ক্লাসের মধ্যে কিছুটা কনসেপ্ট বোঝানো হবে, ওখান থেকে স্কুলের পরীক্ষার জন্য যা যা প্রশ্ন দরকার সেই প্রশ্ন উত্তরে MCQ করিয়ে দেওয়া হবে। কেমন? হ্যাঁ, তার সাথে ওই টপিকের ওপরে নিট ও জেইরও কিছু কোয়েশ্চেন্স করানো হবে। এবার যাদের ইচ্ছা রয়েছে, দেখো এটা ইচ্ছা থাকা দরকার। ক্লাস 11-এ স্কুলের পরীক্ষায় নাম্বার তুলে কোনো লাভ হবে না। ক্লাস 11-এর উদ্দেশ্য আমাদের এটাই থাকা উচিত যে আমি বিজ্ঞানটাকে ভালো করে বুঝবো, আর এখান থেকে সব ধরনের প্রশ্ন যেন আমি করতে পারি। মানে আমার ডাক্তারি পরীক্ষাতেও যা প্রশ্ন করুক আমি যেন করতে পারি, আমার ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সামেও যেই প্রশ্ন করুক আমি যেন করতে পারি। সেই জিনিসগুলো তোমাকে শিখতে হবে। কারণ ক্লাস 12-এর পর তুমি ভেবে নেবে যে আমি ডাক্তারি পরীক্ষা দেবো না, ইঞ্জিনিয়ারিং দেবো, কোনো ব্যাপার নয়। প্রিপারেশনটা এখন থেকে করা উচিত। ক্লাস 11-এ আমাদের শুধুমাত্র যদি স্কুলের জন্য পড়ো কোনো লাভ হবে না, কিন্তু আমি বারবার বলে দিচ্ছি, ও 12-এ উঠে তুমি ভুলে যাবে। আর শুধু স্কুলের জন্য যদি পড়াশোনা করো, কনসেপ্টের 100% ডেপথ তৈরি হয় না। তো আমরা স্কুলের জন্য পড়াবো, কম্পিটিটিভের জন্য পড়াবো। এই জন্য একটা দিন এক্সট্রা একদম ডেডিকেটেড রাখা আছে। এই যে দিনটা দেওয়া রয়েছে শুক্রবার, হয়তো প্রথম শুক্রবারে নাজমুল স্যার নেবে, পরের শুক্রবারে ইনজামুল স্যার নেবেন। মানে এক এক দিন এক এক শুক্রবারে এক এক স্যার তোমাদের এই ক্লাসটা নেবে। এই ক্লাসে কি হবে? শুধুমাত্র জেই মেন আর WBJEE আর ওইদিকে আমাদের নিট, এই এক্সামগুলোর জন্য MCQ প্র্যাকটিস হবে। দাদা বাংলায় হবে না, ইংরেজিতে হবে। জেই মেন আর নিটের জন্য, মানে জেই আর নিটের জন্য কোশ্চেনগুলো ইংলিশে হবে। দাদা আমি তো ইংলিশ পারি না কিছু, সব শিখিয়ে দেওয়া হবে, ভাষাগত সমস্যা আমাদের কাছে হবে না। কেমন? আর স্কুলের জন্য বাংলাতেও হবে, ইংলিশও হবে। তো এটা অনেক যদি ভাবতে পারো যে আমি তো ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, কোনো অসুবিধা হবে না। বাংলা মিডিয়াম হোক বা ইংলিশ মিডিয়াম, আমরা দুটোকে কম্বাইন করে পড়াই। তাহলে সপ্তাহে 5টা করে ক্লাস আমাদের কেমিস্ট্রিতে হবে। এবার অনেকের মনে হতে পারে স্যার আমি এই দাদা এই স্যারগুলোকে চিনি না, এই স্যারগুলো কেরম ক্লাস করান। ফার্স্ট অফ অল কিছু ডেমো ক্লাস আমি ইউটিউবে দেবো, আর আমরা 7 দিনের রিফান্ড পলিসি রাখি। তুমি আমাদের ব্যাচে জয়েন করার পর 7 দিন ক্লাস করো, তোমার যদি 7 দিন পর মনে হয় যে এই স্যারদের কাছে পড়া বুঝতে পারছি না বা আমার লাভ হয়নি ব্যাচ নিয়ে, কোনো ব্যাপার না, ফুল টাকা আমরা ফেরত দিয়ে দিই। কেমন? তো এইটুকু কনফার্মেশন আমার কাছে রাখতে পারো, পড়া আরামে বুঝতে পারবে। 1 মাসের মধ্যে স্যাররা গোটা 11 করিয়ে দিয়েছিল, আর ছাত্রছাত্রীরা করে নিয়েছিল। তোমাদের তো অনেক টাইম পাচ্ছ, তো অনেক আগে সিলেবাস শেষ হয়ে যাবে, কারণ আমরা সপ্তাহে অনেক বেশি ক্লাস নিচ্ছি। আমরা চাইলে সপ্তাহে 3টে ক্লাস নিতে পারতাম, কিন্তু সপ্তাহে যদি 3টে করে ক্লাস নিতাম বা অল্প ক্লাস নিতাম, সেক্ষেত্রে তোমরা নিজেরাই ভাবো, বেশি ক্লাস মানে বেশি কোশ্চেন প্র্যাকটিস, বেশি শেখানো যাবে। তো আমরা বেশি ক্লাস এই জন্য রেখেছি যাতে তোমাদের ভালো করে সমস্ত কিছু শেখানো হয়। আর আমরা গ্যারান্টি দিচ্ছি আমাদের কাছে ক্লাস করলে অফলাইন টিউশনের দরকার নেই। একইভাবে ফিজিক্সে আমি তোমাদের ক্লাস নেব। ফিজিক্সে তোমাদের সপ্তাহে 4 দিন করে ক্লাস হবে। মঙ্গলবার হবে সন্ধ্যে 6:30টায়, বুধবার হবে সন্ধ্যে 6:30 থেকে, শুক্রবার সন্ধ্যে 6:30, শনিবার সকাল 11টায়। একটা কথা বলি, এখন মনে হয় কিছুদিনের মধ্যে মনে হয় তোমাদের রমজান মাস নাকি শুরু হয়, তো সেটার জন্য অনেকের হয়তো মনে হতে পারে যে দাদা 6:30 ক্লাস আমি করতে পারবো না। তো হয়তো তোমাদের এই মার্চ মাস পর্যন্ত, শুধুমাত্র মার্চ মাস অবধি হয়তো তোমাদের এই ফিজিক্সের ক্লাসগুলো হয়তো আমি দুপুরের দিকে নিয়ে নিতে পারি, কারণ স্কুল বন্ধ আছে, তুমি সকাল দুপুর সব সময় ক্লাস করতে পারবে। তো শুধুমাত্র এই টাইমটুকুর জন্য মার্চ মাসটা হয়তো ক্লাসগুলো আমি এগিয়ে নিতে পারি, সেটা আমি জানিয়ে দেবো কবে। বাকি ক্লাসগুলো একদম এই রুটিন অনুযায়ী হবে। কেমন? ম্যাথ তোমাদের সৌরভ ভট্টাচার্য স্যার নেবেন। স্যারের কিছু ক্লাস তো তোমরা ক্লাস 10 লাস্টের দিকে করেছো, এবং ডেমো ক্লাসও আসবে। স্যার দারুণ ক্লাস করায়। স্যারের কাছে যদি ম্যাথামেটিক্স করো, বেসিক লেভেল থেকে একদম অলিম্পিয়াড লেভেল পর্যন্ত স্যার করান, তো তুমি যতদূর টানতে পারবে ততদূর স্যার তোমাকে নিয়ে যাবে। তো সেটা নিয়ে কোনো চিন্তার ব্যাপার নেই। ম্যাথামেটিক্সের ক্লাস সপ্তাহে এই 3 দিন এই টাইমে হবে। দাদা আমি যদি এই টাইমে ক্লাস না করতে পারি, কোনো ব্যাপার নয়, কোনো ক্লাস যদি মিস হয়ে যায় সেই ক্লাসের রেকর্ড ভিডিও থেকে যাবে। অনেকের এরকম মনে হতে পারে যে আমি কি করি দাদা, সকালে ঘুম থেকে উঠে, অনেক স্টুডেন্ট আছে আমাকে বলেছে, আমার আগের দিনে একটা স্টুডেন্টের সাথে দেখা হলো, আশিক নামর,
আমি ডায়মন্ড হারবার গিয়েছিলাম স্যারদের সাথে ঘুরতে, তো ওই স্টুডেন্টটা বললো যে দাদা আমি না তোমাদের রেকর্ড ক্লাসটা দেখি, আমার অ্যাকচুয়ালি কি কোনো ক্লাস লাইভ করি, কোনো ক্লাস রেকর্ড করি। সে কি করে, ভোর 4টের সময় ওঠে, ভোর 4টে থেকে সকাল 10টা পর্যন্ত সকালের এই টাইমটাতে সে নিজে থেকে বাড়িতে পড়ে, সকালের এই টাইমটাতে বাড়িতে নিজেতে সেলফ স্টাডি করে একদম। তারপর বাকি টাইমও বিভিন্ন রকম স্টাডি করলো এবং সে কি করে সন্ধ্যা 6টা থেকে ক্লাস করা শুরু করে। আমাদের হয়তো দিনে 3টে করে ক্লাস থাকতেই পারে, হ্যাঁ দিনে 3টে, হ্যাঁ কম্পিউটার তো নেবে না, মানে যারা বায়োলজি নেবে তাদের হয়তো কম্পিউটার থাকবে না, এনিওয়ে মোটামুটি দিনে আমাদের 3টে করে ক্লাস চলে। তো সে কি করে বলতো, সন্ধ্যা 6টা থেকে ক্লাস করা শুরু করে, যদি লাইভ ক্লাস থাকে লাইভটা করে নেয়, যদি আগে হয়ে যায় সেই লাইভের সে রেকর্ড দেখে নেয়। তো এরকম করে সে ক্লাসগুলো করে নেয়, যে সন্ধ্যা 6টা থেকে টানা সে একদম রাতের মধ্যে শেষ করে নেয়, এরকম করে পরপর সে রেকর্ড ক্লাসগুলো করে নেয়। কোনো দিন হয়তো 2টো ক্লাস থাকতে পারে, এরকম আমাদের রুটিন, যেমন এই দিন যেমন 2টো ক্লাস রয়েছে। তো তোমরা তোমাদের মধ্যে রুটিন বানাতে পারো, বাট আমরা বলবো রেকর্ড ক্লাস করতে যেও না, চেষ্টা করবে লাইভ ক্লাস করা শুরু করো, কারণ স্কুলও বন্ধ রয়েছে। তাহলে আমাদের এটা হচ্ছে ক্লাস 11-এর সারথি ব্যাচের রুটিন। পুরো রুটিনটাকে লিখে নাও, আমি একটু সরে যাচ্ছি, খাতায় লিখে নাও, আর আমাদের ক্লাস শুরু হচ্ছে। আরো একটা জিনিস বলে দিই দাদা, ক্লাস কবে থেকে শুরু হবে, কবে থেকে ক্লাস শুরু হচ্ছে আমাদের ব্যাচের, এটা ফেব্রুয়ারি মাস, 24 ফেব্রুয়ারি থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে। দাদা এত তাড়াতাড়ি, দাঁড়াও বলছি, 24 ফেব্রুয়ারি থেকে আমাদের ক্লাস শুরু হবে। এই ক্লাসটা আমাদের ইউটিউবে চলবে, প্রথম 1 সপ্তাহ আমরা ইউটিউবে ক্লাস নেব, যাতে তোমরাও দেখতে পারো, যে মানে সবাই যাতে ক্লাসগুলো করতে পারে। তো প্রথম 1 সপ্তাহ ক্লাস আমাদের ইউটিউবে হবে। 24 ফেব্রুয়ারি থেকে আমাদের শুরু হচ্ছে, কই দেখে নিই আমি একবার, 24 ফেব্রুয়ারি মঙ্গলবার আমার ক্লাস আছে হয়তো প্রথম দিন, হ্যাঁ আমার ক্লাস, তাহলে আমার ক্লাস থেকে শুরু হচ্ছে। চলো 24 ফেব্রুয়ারি, আপাতত আমি 24 ফেব্রুয়ারি বলে রাখছি, পরে আমি এটা একটু চেঞ্জ হলে আমি জানিয়ে দেবো। তো আপাতত জানিয়ে রাখি 24 ফেব্রুয়ারি থেকে আমাদের লাইভ ক্লাস শুরু হচ্ছে। আর 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 অ্যাপে কবে থেকে শুরু হবে, 5 তারিখ থেকে, 5 তারিখ থেকে আমাদের একদম অ্যাপে স্টার্ট হয়ে যাবে। কেমন, 5ই মার্চ থেকে, 5th মার্চ থেকে, 5th মার্চ থেকে, 5th মার্চ, 5th মার্চ থেকে আমাদের ফিজিক্স দাদা অ্যাপের মধ্যে ক্লাস শুরু হয়ে যাবে। আমাদের যে গুগল প্লে স্টোরে ফিজিক্স দাদা অ্যাপ রয়েছে। আর 24 থেকে আমাদের ইউটিউবে শুরু হবে। প্রথম 1 সপ্তাহ আমরা ইউটিউবে ক্লাস করাবো, যাতে সবাই করতে পারে, আমরা কেমন কি পড়াচ্ছি তারা দেখে নেবে, কেমন তোমরা বুঝতে পারবে। আর বেশি দেরি করার দরকার নেই, ধরো আরো 1 সপ্তাহ বাকি রয়েছে, এই 1 সপ্তাহ মজা করো, ঘুরে বেড়াও, তারপর 24 তারিখ থেকে ক্লাস আমাদের শুরু হচ্ছে। সারথি ব্যাচের এটাই বলার ছিল। আর এই দাদা ব্যাচে কি করে জয়েন করবো, দাদা ব্যাচে কি করে জয়েন করবো বলে দিচ্ছি। এবার ব্যাচে কি করে জয়েন করবে তারও একটা ভিডিও দেওয়া থাকবে, তাও আমি একটু ঝটপট বলে দিই। গুগল প্লে স্টোরে গিয়ে ফিজিক্স দাদা তুমি সার্চ করবে, গুগল প্লে স্টোরে, যেখান থেকে গেম ফেম ডাউনলোড করো, অ্যাপ ডাউনলোড করো, ফিজিক্স দাদা অ্যাপ আমাদের চলে আসবে, লোগোটা একটু দেখে নাও। এই অ্যাপটা তুমি ইনস্টল করবে, তারপরে ওপেন করবে। ওপেন করার পর তোমাকে বলবে তোমার ফোন নাম্বার দাও, তোমার নাম লিখে দাও, নাম ফোন নাম্বার দিয়ে তুমি লগ ইন করে নিলে। লগ ইন করার সাথে সাথে এরকম একটা ছবি চলে আসবে। এবার তোমার কাজ কি, এবার তুমি কি করবে, ধরো তুমি ক্লাস 11-এ পড়ো, তাহলে 11-এর সারথি ব্যাচে টাচ করবে, আর 11-এর সারথি ব্যাচ খুলে যাবে ক্লাস 11-এর। সেই ব্যাচগুলোকে তুমি এখানে বাই নাও ক্লিক করে বাই করতে পারবে। বাকি বুঝতে না পারলে তুমি একটা আমাদের নাম্বার রয়েছে একটা, এই নাম্বারে তুমি মেসেজ করতে পারো যে দাদা কি করে ব্যাচে জয়েন করবো, বা যে কোনো ধরনের কোয়েরি যদি থাকে এই নাম্বারে তুমি মেসেজ করে জানতে পারো। হোয়াটসঅ্যাপে করবে 81678996, 8167869996। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে সেই লাইভ ক্লাসগুলোতে, ততক্ষণ পর্যন্ত টাটা।